আপনি কি জানেন প্রচুর মোবাইল টিপলে আপনি বিয়ে করতে পারবেন না, এমনকি শহরের সব থেকে মোটা মেয়েটাও আপনাকে রিজেক্ট করে দিতে পারে। ঠিক এমন একটি গল্প আজ আমি আপনাদেরকে শোনাবো। মোবাইল টিপে টিপে চোখ ঝাপসা করে ফেলেছি, চশমা ছাড়া কিছুই দেখতে পাই না। বাড়ির লোক এমনটাই বলে আমি নাকি মোবাইল টিপতে টিপতে চোখ নষ্ট করে ফেলেছি। তবে হ্যাঁ, চশমা ছাড়া এখন আমি চোখেই দেখি না। আমার চশমার পাওয়ার হলো 4.50, যাকে আপনারা 450 হিসেবে চেনেন। চশমা ছাড়া এখন আমি দূরের সবকিছু ঝাপসা দেখি, এজন্য অনেক ঝামেলাও পোহাতে হয় আমার। পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করছি অনেক দিন, প্রায় দীর্ঘ 5 বছর হয়ে গেছে। বাবা মা এবার চাচ্ছে আমার বিয়ে করাবে। আসলে বিয়ের ইচ্ছা আমার ছোটবেলা থেকে ছিল, কিন্তু কখনোই মুখ ফুটে বলতে পারিনি। আমার বিয়ের জন্য বাবা মা পাত্রী দেখছে। এটা শোনার পর আমি যা খুশি হয়েছিলাম তা বলার মতো না। প্রথম যেদিন পাত্রী দেখতে যাই, লজ্জায় চোখ মুখ লাল হয়ে গিয়েছিল, অনেকটা চোখে অন্ধকার নেমে এসেছিল। তবে পাত্রীর বাবা আমার চোখে মোটা গ্লাসের চশমা দেখার সাথে সাথে পাত্রী দেখার আগে আমাকে জিজ্ঞেস করে বসলো, বাবা তুমি কি চশমা ছাড়া কিছু দেখতে পাও? আমি বললাম স্পষ্ট না। আমার এই সংক্ষিপ্ত উত্তরে তিনি হয়তো সন্তুষ্ট হতে পারলেন না, তাই তিনি আবার বললেন, কাছের জিনিসও দেখতে পাও না? আমি তখন বললাম, কাছের জিনিসগুলো দেখতে সমস্যা হয় না, তবে দূরের জিনিসগুলো ঝাপসা লাগে। তিনি তখন আবার বললেন, বিয়ের পর যদি আমার মেয়ে একটু দূরে থাকে তাহলে তো তুমি খুঁজেই পাবে না। আমি তখন বললাম, না আঙ্কেল, খুঁজে পাবো, ও তো আর আমার সাথে লুকোচুরি খেলবে না। তিনি তখন আবার বললেন, চশমা ছাড়া দেখোই না, আবার কেমনে খুঁজে পাবা? তখন আমি পাত্রীর বাবার কথা শুনে থ মেরে গেলাম। প্রতি উত্তরে আর কিছু বললাম না, যদি বললে আবার বেয়াদবি হয়ে যায়। আমার সাথে সাথে আমার আব্বু আম্মু হতভম্ব হয়ে গিয়েছিলেন। মেয়ে খুবই রূপবতী, দেখতে খুবই সুন্দর। আমি আমার মাকে বললাম, মা মেয়ে আমার খুবই পছন্দ হয়েছে। মা তখন আমাকে বলল, তোর পছন্দ পরে রাখ, আগে দেখ মেয়েরা তোকে পছন্দ করে কিনা। অল্প বয়সেই তো মোবাইল টিপে চোখ খেয়েছিস, এখন কোন মেয়ে তোকে পছন্দ করলে হয়? মায়ের মুখে এমন কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। চশমা পরি বলে অতীতে অনেকেই আমায় কানার উপাধি দিয়েছে, বন্ধু বান্ধব অনেক মজা করেছে, কষ্ট পেয়েছি। তবে আজকে মায়ের কথা শুনে যে কষ্টটা পেয়েছি, এত কষ্ট আমি কখনোই পাইনি। আসলে চশমা কিন্তু আমি আগেও পড়তাম, তবে তখন চোখে কোনো প্রবলেম ছিল না। এই চশমা পরা দেখে ভার্সিটির কত মেয়ে আমার প্রেমে পড়েছিল, তার কোনো হিসেব নেই। আর এই চশমার জন্যই আজ আমার বিয়ে হচ্ছে না। পাত্রীর বাবা অপছন্দ করেছে, তাই নিজের কাছে নিজেকে খুব খারাপ লাগছিল। প্রথমবারে রিজেক্টটা খুব সহজেই মেনে নিলাম। মনে মনে ভাবলাম, পাত্রী দেখলেই তো আর বিয়ে হয় না। আমার এক বড় ভাই আছে, মস্ত বড় লেখক। এত বড় মানুষ হওয়ার পরেও তিনি 29টা মেয়ের বাবার কাছ থেকে রিজেক্ট হয়েছেন। আর আমি সাধারণ মানুষ হয়ে তার অর্ধেক তো থাকবেই, না হলে তো আমার ওই বড় ভাইয়ের মান সম্মানই থাকবে না। এরপর আরো 7টা রিজেকশন খুব সহজভাবে মেনে নিয়েছিলাম। প্রত্যেকবার মেয়ের ভাই কিংবা কেউ না কেউ আমার বিয়ে ভেঙে দিত। শুধুমাত্র চশমা পরার কারণে আমার হৃদয়টা চশমার কাছের মতোই ভেঙে দিত। মনে মনে তখন নিজেকে দোষী ভাবা শুরু করলাম। অল্প বয়সে এত মোবাইল ইউজ করেছি যে, যার কারণে এখন আমার চোখটাই ঘোলা হয়ে গেছে। এভাবেই একে একে 11 বার রিজেক্টেড হওয়ার পর সিদ্ধান্ত নিলাম যে আর ভুল করব না, আর অপমানিত হব না। নিজের মতোই কোনো একটা চশমাওয়ালিকে দেখে বিয়ে করে ফেলবো। যদিও স্টুডেন্ট লাইফ থেকে চশমাওয়ালিদের প্রতি আমার অন্যরকম একটা দুর্বলতা কাজ করলো, আজকে না হয় সেটা প্রকাশ করে ফেলি। বাকি গিয়ে বললাম, মা চশমাওয়ালি দেখে একটা সুন্দরী মেয়ে খুঁজে বের করো, আমিও চশমাওয়ালিকে বিয়ে করব, তারপর চশমায় চশমায় সংসার করব। মা তখন কিছু না বলে আমার দিকে বিস্ফোরিত নজরে তাকিয়েছিল। এমন ভাবে তাকিয়েছিল দেখে মনে হচ্ছিল আমি না জানি কত বড় অন্যায় করে ফেলেছি। যাই হোক, যা করেছি তা তো আর ফেরানো সম্ভব না, ভুলে যাওয়াই ভালো। পরদিন সারাদিন অফিস করে ক্লান্ত হওয়ার পর বাসায় ফিরে দেখি বাসায় মেহমানের অভাব নেই। ক্লান্ত শরীর থাকার কারণে আমি আস্তে করে আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে মা আমার রুমে এসে আমাকে চড়া গলায় বলল, এসে শুয়ে পড়লি কেন? বসার করে মেহমান দেখিসনি চোখে? এভাবে দেখেও যে না দেখার বান করে চলে আসলি, তারা কি অপমান বোধ করলো না? আমি তখন মাকে বললাম, তারা অপমান বোধ করলে আমার কি হবে? মা তখন বলল, কি হবে মানে? তাড়াতাড়ি আয়, তোকে দেখতে এসেছে, তোর বিয়ের জন্য কথাবার্তা চলছে। আমি তখন মাকে বললাম, পাত্রী কি কখনো ছেলের বাড়ি ছেলে দেখতে আসে? মা তখন বলল, আসবে না, যেখানে যাই সেখানেই তো অপমানিত হতে হয়, তাই এবার নিজের বাড়িতে ডেকে এনেছি, যাতে অন্তত অপমানটুকু না হয়। যাই হোক, বিয়ের কথা শুনে আমার শরীরে সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। তারপর আমি ফ্রেশ হয়ে দৌড়ে নিচে চলে গেলাম। সেখানে যাওয়ার পর 3জন ভদ্র মহিলা আমার দিকে একদম এমন ভাবে তাকিয়ে আছে যেমন চিড়িয়াখানা আমি এক জন্তু, আমার দিকে ঠিক সেইভাবেই তাকিয়ে আছে। তারা 3জনে আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে, আমি খুব নার্ভাস ফিল করতে লাগলাম। সোফায় ঠিকভাবে বসতে পারছি না, আমার হাঁটু কাঁপছিল। তারপর আমি আস্তে আস্তে তাদের 3জনের মুখের দিকে একবার তাকালাম। তাকিয়ে দেখলাম সেখানে 2জন বয়স্ক মহিলা বাদে একজন অল্প বয়সের মহিলা ছিল, যে কিনা অধিক স্বাস্থ্যের অধিকারী। তারপর মনে মনে ভাবতে লাগলাম, এই মোটা মেয়েটা কি বিবাহিত? যদি বিবাহিত থাকে তাহলে ওনার স্বামী ওনাকে কিভাবে সামাল দেয় তা আল্লাহ তাআলাই ভালো জানে। তারপর মা যখন তাদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, ছেলে কেমন দেখলেন? ঠিক সেই সময় মোটা মেয়েটা বলে উঠলো, ছেলে ভালোই, চাকরিও ভালো, তবে চশমা পরা ছেলে আমার একদমই পছন্দ না। এই কথাটা শোনার পর মোটা মহিলাটার মুখের দিকে তাকিয়ে আমি ফ্যাকাশ হয়ে গেলাম। তাহলে আম্মু এই মেয়েটাকে আমার জন্য পছন্দ করেছে। যাই হোক, ওনারা চলে যাওয়ার পর মাকে গিয়ে বললাম, মা তুমি আর আমার জন্য মেয়ে খুঁজে পেলে না? মা তখন বলল, মানুষের আকৃতি নিয়ে এভাবে কটূক্তি করতে হয় না। আমি তখন মাকে বললাম, আচ্ছা ক্ষমা চাচ্ছি, তবে শেষ পর্যন্ত যে এই মেয়েটাও আমাকে রিজেক্ট করে দিবে
এটা কিন্তু আমি ভাবতেও পারিনি। তার কয়েকদিন পর বাবা চশমা পরা দেখে একটা মেয়ে খুঁজে বের করলো, মেয়েটা নাকি তার কেমন একটা বন্ধুর মেয়ে হয়। আমি তো এটা শোনার পর খুশিতে আত্মহারা হয়ে গেলাম আর বললাম, তোমার পরিচিতের মধ্যে এমন মেয়ে আছে, আমাকে আগে তো বলোনি। বাবা তখন আমাকে বলল, যাই হোক আগেই পারিবারিক ভাবে দেখার কোনো দরকার নেই, আগে তুই একাই মেয়ের সাথে দেখা কর, মেয়ে যদি পছন্দ হয় তারপর না হয় পারিবারিক ভাবে কথা বলা যাবে। আমি এবার ভীষণ খুশি হয়ে গেলাম, কারণ যেহেতু মেয়ে আমার মতোই তাহলে তো আমাকে রিজেক্ট করবে না। তারপর বাবার কথা মতো একটি পার্কে গিয়ে মেয়ের সাথে দেখা করলাম। দেখার পর মেয়েটা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আর বলল, আপনি দেখতে অনেক সুন্দর, চাকরিও করেন ভালো, তবে একটা কথা। এটা শোনার সাথে সাথেই তো আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। ঠিক সেই সময় মেয়ে বলল, দেখুন আমাদের দুজনের তো একই অবস্থা, এখন আমরা যদি বিয়ে করি তাহলে আমাদের সন্তানরাও তো এমন হবে, আমি এটা চাই না। তার চেয়ে ভালো আপনি অন্য একটা মেয়েকে বিয়ে করুন, আমিও অন্য একটা ছেলেকে বিয়ে করি, তাহলে অন্তত আমাদের সন্তানদের ভবিষ্যৎগুলো এমনটা হবে না। এমনটা হলে যে সমাজে চলতে গেলে কতটা প্রবলেম হয় তা তো আমরা দুজনেই ভালো করে জানি। এই কথাগুলো বলেই মেয়েটা সেদিন আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই মেয়েটাকে দেখার পর আমি আর জীবনে কখনোই কোনো মেয়ে দেখিনি। সেদিন থেকেই বিয়ে করার অনুভূতি একদম চুলায় পুড়ে ছাই করে দিয়েছি। তারপর আমার এক বড় ভাইয়ের উপদেশে চিরকুমার সঙ্গে যুক্ত হই। আলহামদুলিল্লাহ, তারপর খুব একটা কষ্ট করতে হয়নি। এখন আমি চিরকুমার সঙ্গে সভাপতি হিসেবে পদ পেয়ে গেছি। ভিডিওটা তোমার সেই বন্ধুদেরকে শেয়ার করতে পারো যারা দিন রাত শুধু ফোন নিয়ে পড়ে থাকে।